যাব ওমা যাব। যাব ওমা যাব। শীতলাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপের সামনে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। এবছর 48তম বর্ষ আপনাদের। তো এবছরের বিষয় ভাবনা কি রকম কি? এবছরে আমরা হংস পাকায় হৈমন্তিকার থিম নিয়ে করেছি। এটা আমাদের 48 বছর চলছে। 2 বছর বাদে আমাদের 50 বছর হবে। তার জন্যে আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে চন্দ্রনগরে একটা কিছু দেখানো যায় বা অন্য কিছু করা যায়, ভাবনা চিন্তা নিয়েছি। তবে দর্শক এখন বলছে যে, সকলের মতামত নিয়ে আমরা জানছি যে প্রত্যেকেই ভালো বলছে। মানে এবছরের প্রতিমাই ভালো বলছে। প্রতিমা তো অত্যন্ত ভালোই হয়েছে, সাজসজ্জাও ভালো হয়েছে, কিন্তু এখন বিচারকদের মতামত, আমাদের তো তার উপরে তো কোনো হাত নেই। তারা যা বলবে সেইটাই আমাদের মেনে নিতে হবে। এখন বর্তমানে একটা তো এসেছে, আরও আসবো হয়তো, আশা করছি। প্রাইজটা বড় কথা না, আমরা যে লোককে দেখাতে পারছি, লোকের সঙ্গে যে আমরা কানেক্ট করতে পারছি, এইটাই আমাদের গর্ব বা অহংকার। এবং সকল দর্শনার্থীদের আমরা এর জন্য ধন্যবাদ জানাতে চাই। আর যেটা জানতে চাইবো যে পুজোর সঙ্গে সঙ্গে, মানে পুজোর অনুষ্ঠান তো পুজোর সময় চলে, সারা বছর অন্যান্য কি কি কাজ চলে? অন্যান্য আমরা এই ধরনের এবছরই মানে পঞ্চমীর দিন আমরা 140 জনকে মানে গরিব নিডি পার্সনদের কাপড় বস্ত্রদান করেছি। এছাড়া আমরা রক্তদানও করি। আমাদের একটা মা শেতলার বাৎসরিক উৎসব হয়, সেই সময় আমরা ভোগ বিতরণ করি। এবারও আমরা প্রতি নবমীতে অন্তত 1000-1500 লোককে ভোগ বিতরণ করি বিনা আয়তে। আর জানতে চাইবো যে গতকাল বা গত পরশুর তুলনায় আজকে কি ভিড়টা? আজকে প্রচণ্ড ভিড় হয়েছে।
এবং আশা করি কালকে পরশেও ভালো ভিড় হবে। যেমনটা আপনারা শুনছেন যে বারোয়ারির যারা উদ্যোক্তা একদম ছোট থেকে বড় সকলেই রয়েছে আমাদের এই মণ্ডপ চত্বরে, তারা সবাই মিলে পুরো মণ্ডপ চত্বরকে সাজিয়ে রাখছে। তারা অপেক্ষায় রয়েছে আপনাদের দর্শনার্থীরা আসবেন, মণ্ডপ দেখবেন, প্রতিমা দেখবেন। এটাই যারা বারোয়ারির কর্তা ব্যক্তি থাকেন তাদের সার্থকতা। আপনারা আসুন, দেখুন চন্দননগরের পুজো, আর এখন দেখতে থাকুন চন্দননগরের পুজো পরিক্রমা 2024। যাবো ও মা যাবো। সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে তারপর আমাদের- জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2024 নিয়ে আমরা এসে হাজির হয়েছি রথের সড়ক সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপে। এই মণ্ডপ দেখছেন যারা, তারা প্রত্যেকেই মোহিত হয়ে দেখছেন, এক কথায় বলা যেতে পারে, কারণ আলোর একটা রোশনাই চলছে। চন্দননগর আলোর শহর, তাই কি এত আলো আপনাদের মণ্ডপে? হ্যাঁ, আমাদের চন্দননগর তো যেমনি নামই আছে আলোর শহর, সেই জন্য আমাদের মণ্ডপে আলো দিয়ে যাতে লোকের একটা মানে দৃষ্টি আকর্ষণ করা যায় সেইভাবে আমরা তৈরি করেছি। মণ্ডপের এই বিষয়বস্তুটা কি ভেবেছেন আপনারা? বিষয়বস্তুটা হচ্ছে মরু দেশে রূপকথা, মানে থিম। এবার মানে রাজস্থানে ওই যে আমাদের যেসব প্যালেস আছে, মানে গুলো আছে, সৌধগুলো আছে, সেইখান থেকে একটা কাল্পনিক রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, জানতে চাইবো যে রথের সড়ক, যারা চন্দননগরের একদম মধ্যিখানে অবস্থিত একটা বেশ নামজাদা বারোয়ারি, পুজো ছাড়া আর কি কি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকেন না। আপনারা? আমরা সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি, যেমন ব্লাড ডোনেশন হয়, তারপর স্বাস্থ্য পরীক্ষা হয়, আর চোখের পরীক্ষা হয়, এমনি সেগুলো তো আছে। প্লাস আমাদের যে যখন পুজো উদ্বোধন হয়, আমরা ব্যান্ডেলে একটা সংস্থা বাচ্চাদের নিয়ে আসি, নিয়ে এসে গোটা 25-30 বাচ্চা আসে, তাদের আমরা লেখাপড়ার সরঞ্জাম মানে খাতা, পেন্সিল, বই, জামা, ব্যাগ, হ্যাঁ, মানে স্কুলের যাতে যা বাচ্চারা যা মানে একটা গেলে যেমন যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা কন্ট্যাক্ট। গোটা 30 এবারও এসছে, গোটা 25 এসছিল ব্যান্ডেল থেকে। তাদের হ্যাঁ, দিয়ে উদ্বোধন করা হয়। তাদের দিয়েই আমরা ফিতে কাটাই বা এদের উদ্বোধন করাই। কারণ একজন বড়
সেলিব্রিটি এলে তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা হবে, সেই টাকাটা আমরা বাচ্চাদের মাধ্যমে তারাও আনন্দ পেলো, তারা একটা কিছু পেলো, গিফট পেলো, তারা আনন্দিত হতে পারে একটা পুজো করে। ওরাও আমাদের অ্যাপ্রিসিয়েট করে, আমরা কয়েক বছর ধরে ওদের ডাকছি, ওরাও আমাদের সাড়া দেয়, দিয়ে তারপরে কি মানে একটা বাচ্চাদের তা আনন্দ, তারা হচ্ছে ওই সবই দুস্থ ছেলে, ঘর বাড়ির ছেলে, হ্যাঁ, তারাও একটা আনন্দ পেলো, আমাদেরও আনন্দ হলো যে আমরা কিছু তাদের সাহায্য করতে পারলাম এইটুকু সময়। যেমনটা শুনলেন, এটা একটা মহতী উদ্যোগ বলা চলে যে পুজোর উদ্বোধন করছেন কিছু শিশু যারা দুস্থ, তাদেরকে নিয়ে এসে তাদের পড়াশোনার সরঞ্জাম তুলে দিচ্ছেন বারোয়ারির কর্তা ব্যক্তিরা, এবং সঙ্গে সঙ্গে তাদের হাত দিয়ে পুজোর উদ্বোধন করাচ্ছেন। এটা একটা বেশ অন্যতম সাধুবাদ জানানোর মতো বিষয়। আপনাদের বারোয়ারিকে আমরা জানাচ্ছি অসংখ্য অভিনন্দন। আপনারা আগামী দিনে এগিয়ে চলুন, অনেক ভালো পুজো করুন। আর যারা আসছেন এখানে তারা তো মোহিত হচ্ছেনই, আপনারাও হবেন আর কিছুক্ষণের মধ্যেই যখন রথের সড়কের মাতৃ প্রতিমা দেখবেন। এ প্রসঙ্গে আপনাকে একটা কথা বলে রাখি যে আমাদের এই পুজো যে এলাকাটা মানে রথেশ্বর, আমাদের এই পাড়া থেকেই দুজন ক্রিকেটার, একটা ঈশান পোড়েল, ঈশান পোড়েল নাম আর শুনেছেন, যিনি আন্ডার-19 পাকিস্তানের এগেইনস্টে দারুণ বল করে উইনার করেছিলেন। আর এখন বর্তমানে আছে অভিষেক পোড়েল, ওরই ভাই, সে এখন অস্ট্রেলিয়ায় সফর করছে এ টিমে বা ইন্ডিয়া এ টিমে। ওনারা আমাদের সদস্য, যেগুলো আমরা জানি না। ঈশান পোড়েল হচ্ছে এখানকার সেক্রেটারি। হ্যাঁ, ঈশান পোড়েল এবং অভিষেক পোড়েল ভারতীয় ক্রিকেট দলের আপকামিং ট্যালেন্ট বলতে যা বোঝায়, তারা কিন্তু এই বারোয়ারির সদস্য এবং তারা দুজনই এখন বিভিন্ন এখন ঈশান আছে ব্যাঙ্গালোরে, দুজনেই আউট অফ টাউন, চন্দননগর ছেড়ে বাইরে তাদের ক্রীড়া জগতে মেতে আছে, কিন্তু তার পাড়ায় তারা যে তাকে মিস করছেন সে কথাই এই মুহূর্তে তাদের মুখ থেকে আমরা শুনলাম। যাবো ওমা যাবো। আদি হালদারপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি এবছর একটা চমক তৈরি করেছে, কারণ আমাদের একেবারে সেই প্রাগৈতিহাসিক জুরাসিক যুগে তারা আমাদের নিয়ে চলে গেছে। কিন্তু সেই জুরাসিক যুগে যারা নিয়ে গেলেন তাদের সঙ্গে এখন কথা বলে নেব যে এই যে ভাবনাটা হঠাৎ করে জুরাসিক পার্ক কেন। অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই মানে চন্দননগরবাসীকে বা বাংলাবাসীকে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। মেনলি ভাবনাটা এসে বাচ্চাদের নিয়ে, মানে বাচ্চারা যাতে আমাদের এই পুজো মণ্ডপে আসে আর কি, তাদের বাবা মাদের হাত ধরে টেনে নিয়ে চলে আসে। মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের নিয়ে আসা আর কি। বাচ্চাদের নিয়ে তো খুব বেশি হয় না, মানে আমাদের এই পুজো মণ্ডপে এসে বাচ্চারা খুব আনন্দ পায়। আর আপনাদের মাধ্যমে সবাইকে একটু ছড়িয়ে দিন, যাতে সবাই অন্তত একবার করে হলেও আমাদের পুজো মণ্ডপে আসুক, খুব আনন্দ পাবে। রাত্রিবেলা আসতে চারিদিকে প্রচুর ডাইনোসরস তাদের জন্য আর কি দাঁড়িয়ে আছে আর কি, তাদের সাথে কথা বলার জন্য। আর বাচ্চারা যখন আসছে, যে প্রাথমিকভাবে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়ার সময় অতটা বুঝতে পারছে না, ভেতরে গিয়ে তাদের রিয়াকশনটা কেমন হচ্ছে? হ্যাঁ, কেউ কেউ ভয় পেয়ে যাচ্ছে, তারপর খুব আনন্দও পাচ্ছে, মানে ভয়ও পাচ্ছে, আনন্দ পাচ্ছে, মানে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি মানে খুব উন্মাদনা বাচ্চাদের মধ্যে। একজনকে দেখলাম যে প্রায় 4বার 5বার করে এসছে, তার বাবা মার হাত ধরে যেতেই হবে আদি হালদার পাড়ায়। জানতে চাইবো যে আদি হালদার পাড়া কতটা আদি? প্রায় মানে 300 বছরের ওপরেই আর কি, মানে কেউ কেউ বলে 300-র উপরে, কেউ বলে যে 280 বছর। আমাদের আনুমানিক বয়স পরম্পরা ধরে চলে আসছে, একটা বহু পুরনো চন্দননগর যত পুজো হয় তাদের মধ্যে একটা আদি হালদার পাড়া একটা অন্যতম বড় পুজো আর কি। চন্দননগরের মানে অন্যতম আকর্ষণ বলা হয় শোভাযাত্রা, সেখানে এবছর কি আদি হালদার পাড়া থাকছে বা কি করছে? এবারে আদি হালদার পাড়া দারুণভাবে থাকছে। চন্দননগরবাসীকে আমরা একটা দারুণ একটা উপহার দেবো, দুর্দান্ত একটা শোভাযাত্রা চন্দননগর তথা ভারতবর্ষের কাছে আমরা তুলে ধরবো।
অর্থাৎ চমক আরও রয়েছে। এখন তো আপনাদের জুরাসিক পার্ক দেখাবই, তার সঙ্গে সঙ্গে অপেক্ষায় থাকতে হবে আমাদের যে দশমীর সেই মহারাতে আদি হালদারপাড়া সার্বজনীন তারা আরও কী কী চমক আনতে চলেছেন। ঠিক এই রকমই চমক চারিদিকে ছড়িয়ে রয়েছে চন্দননগরে। সব ছবি দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন সিটি নেটওয়ার্ক এবং LMCL এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2024।
চন্দননগরে আপনি যতই বিভিন্ন বারোয়ারির ঠাকুর দেখুন না কেন, যতক্ষণ না আপনি আদি মাতাকে দেখছেন, চন্দননগরের প্রথম যে পুজো সেই আদি মাকে দেখছেন, ততক্ষণ কিন্তু আপনার পুজো পরিক্রমা সম্পূর্ণ হতে পারে না। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি চন্দননগরের আদি মাতা চাউলপট্টি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির যে স্থায়ী মণ্ডপ, সেখানে প্রথমেই মায়ের মাহাত্ম্য সম্বন্ধে কিছু কথা জানতে চাইব। দেখুন, আলোর শহর, পানের শহর, মনের শহর আমাদের চন্দননগর, যাকে কেন্দ্র করে এই চাউলপট্টি আদিমা, তাকে রূপায়িত করে সারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। এর মার মানে কি বলবো, বলার শেষ থাকে না। আনুমানিক 350 বছরের ঊর্ধ্বে আমরা ছোট থেকে এই জিনিসই শুনে আসছি দাদু কাকাদের কাছ থেকে, যে দাদু এই মায়ের বছর কত বছর, দাদুরা বলতো 350 বছর ঊর্ধ্বে, 350 বছর ঊর্ধ্বে। রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর স্বপ্ন আদেশে পাওয়া এই আমাদের আদি মা। এই আমাদের মা দুর্গারূপে পূজায়িত হয়। 4 দিন মায়ের পুজো হয়ে থাকে। মানে আগের বার নেক্সট ইয়ার আমাদের ভোগ দেওয়া হয়েছে, মানে মানুষ ভোগ পেয়েছে, পোলাও খিচুড়ি, 25 থেকে 30 হাজার লোক মা ভোগ মানে ভক্তরা প্রসাদ পেয়েছে বিনা পথ্যে। আমাদের যা মায়ের বেনারসি শাড়ি পরে, আগেরবার পড়েছিল 65টা বেনারসি শাড়ি, সেই বেনারসি শাড়ি গরিব মেয়েদের বিয়ের সময় আমরা হাতে তুলে দিই বিনা অর্থের বিনিময়। যা মায়ের ফল পড়ে, 4 দিন যে পুজোর ফল পড়ে, আমাদের চন্দননগর মহকুমার হসপিটালে রুগীদের হাতে দিয়ে দিই। আর এমনি কি আর বলবো, এই বলার শেষ থাকে না। আপনারা মোটামুটি বারোয়ারিতে কতজন সদস্য রয়েছেন যারা সারা বছর এই মণ্ডপ বা এই পুজো সম্বন্ধে যে বিভিন্ন ভাবনা চিন্তা, কতজন মিলে রয়েছেন এখন চালাচ্ছেন? দেখুন, এটা আমাদের মণ্ডপে এক্সিকিউটিভ বডি আছে। এক্সিকিউটিভ বডিতে তাও ধরে নিন আনুমানিক 20-25 জন থাকে। আর আমাদের যে সদস্য প্রায় 200 মতো সদস্য আছে, সেক্রেটারি সমেত 200 মতো সদস্য আছে। এবং মায়ের যে 4 দিন যে পুজো হয়, পুরো সাবিজ্ঞানের মতে পুজো হয়। আপনারা যে কটা ঠাকুর দেখবেন চন্দননগরে, মায়ের ডান দিকে হাতি থাকে, আমাদের মা কিন্তু বাঁ দিকে হাতি থাকে। এ হচ্ছে মায়ের মাহাত্ম্য। আমাদের এখানে 3 দিন ছাগ বলি হয়, ইক্ষু বলি হয়, চাল কুমড়ো বলি হয়, কলা বলি হয়। এবং যারা ভক্তরা, যারা অগত মানুষ, যারা মানত করে, বুকে বেলকাটা দিয়ে রক্ত মায়ের উৎসর্গ করে, মানে মানব জাতির রক্ত সে মায়ের চরণে উৎসর্গিত করে, মানে বুকের ভেতর থেকে কেটে সেই রক্ত মায়ের চরণে নিবেদন করে। আর একদম শেষ দিনে যখন মাকে নিয়ে আপনারা রাস্তায় বেরোন, তখন যারা আসতে পারেননি হয়তো মণ্ডপে, সেই সমস্ত মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে যখন মাকে দেখেন, তাদের অভিব্যক্তি কি দেখেন? মানে সে আর বলার অবকাশ নেই। এখন তো গুগল পে, ফোনপে, গুগল পে আর গুগলের যুগ। সারা পৃথিবীর লোক এই মাকে দেখছে, এটা আমাদের বড় প্রাপ্তি। এই গুগলের মানে আশীর্বাদে আমাদের মা সারা পৃথিবীতে লোক দেখছে, ভক্তরা। আর আমাদের মানে বিদেশের ভক্তরা আমাদের মায়ের ডোনেশন হিসাবে টাকা পাঠায় এই গুগলের মাধ্যমে দ্বারা। অর্থাৎ চন্দননগরের আদি মাকে ঘিরে গোটা বিশ্ব জুড়ে যে একটা উন্মাদনা থাকে, সেটা শুধু কথার কথা নয়। যারা বারোয়ারির সদস্য, তাদের মুখ থেকেও আমরা শুনলাম যে দেশ বিদেশের মানুষ যারা চন্দননগরের পুজোর সঙ্গে যোগাযোগ রাখেন, তারা কিন্তু আদি মায়ের খোঁজ খবর সারা বছর রাখেন। আমরাও এখন রয়েছি আদি মায়ের মণ্ডপে, দেখবো সেই সাধারণ প্রতিমা। আমাদের বারোয়ারির পক্ষ থেকে আপনাদেরকে সিটি কেবিলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বারোয়ারির পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ। আমাদের বারোয়ারির পক্ষ থেকে চন্দননগর কর্পোরেশনকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে চন্দননগর সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটিকে ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতায় এগিয়ে চলেছে পুজো। চলুন দেখে নিই আদি মায়ের রূপ।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2024 নিয়ে আমরা এসে এখন উপস্থিত হয়েছি চন্দননগরের এবছরের অন্যতম শ্রেষ্ঠ মণ্ডপ এবং প্রতিমা সমৃদ্ধ বড় পঞ্চাননতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপে। প্রথমেই 50 পেরিয়ে 51 বছরে পদার্পণে যে এত সুন্দর একটা আয়োজন, তার জন্য আপনাদের অভিনন্দন। বিষয়বস্তুটা একটু জানতে চাইব। বিষয়বস্তু এবারে হচ্ছে রিবন। রিবন মানে বাংলায় যা মানে আমরা যারা রিবন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ফিতে। বিভিন্ন জায়গা থেকে দেখবেন যে কাপড়ের থেকে বার করা হয়েছে ফিতে, মানে কটন ফিতে, এছাড়া সিল্কের ফিতে আছে, ইভেন ইলাস্টিক ফিতে আছে। এই ওদিকের যেগুলো রয়েছে সেগুলোকে টেনে লম্বা করে ফিতে। সেই জন্যই মেন থিমটাই হলো রিবন। রিবন দিয়ে তৈরি একটা মানে সুপরিকল্পিতভাবে একটা সৃজন শিল্প আমরা এবারে উপস্থাপনা করার চেষ্টা করছি সবাইকার সামনে, এবং প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করছে যে এরকম ধরনের একটা আইডিয়া হতে পারে, যে একটা নর্মাল ফিতে দিয়ে এরকম কাজ হতে পারে বা এরকম মনোরঞ্জন একটা দিতে পারে মানুষকে। এই জন্য আমরা নিজেরাও খুবই আনন্দিত। চন্দননগর আলোর শহর, আর গোটা মণ্ডপটা আলোয় ভাসছে, এই ব্যাপারটা কিভাবে মাথায় এলো? মাথায় এলো মানে এবারে আমরা প্রথম থেকে চিন্তা করেছিলাম যে আলোটাকে এমনভাবে দেবো যে বাইরে থেকে কোনো আলো থাকবে না, অর্থাৎ একটা যেহেতু রিবন রয়েছে, রিবনের মাঝখানে ফাঁক থাকবে এবং ফাঁক থেকে ভেতরের যে আলো সেই আলোই বাইরে আসবে। মানে অনেকটা সেই যখন ভেতর থেকে বাইরে দেখবো, বাইরে থেকে ভেতর দেখবো, একটা ট্রান্সপারেন্ট ভাব থাকে, একটা আলো ছায়ার খেলা থাকবে, একটা আবছা অন্ধকারের ব্যাপার থাকবে। সেইটাই আমরা এখানে মেনটেন করার চেষ্টা করি, এবং এটা খুব আবার বলছি এটারও খুবই প্রশংসা হয়েছে যে এই আইডিয়াটার, এই ধরনের আলোকসজ্জা মানে আমরা প্রচুর আলো দেখি বা প্রচন্ড রকমের ঝলমল করছে আলো, কিন্তু এইবার শুধুই একটা নির্মল পবিত্র একটা অ্যাম্বিয়েন্স আমরা তৈরি করেছি। এটাও জানতে চাইবো যে মাতৃ প্রতিমা অসম্ভব সুন্দর একটা কাজ, কারুকাজ সেখানে রয়েছে, সঙ্গে সঙ্গে ভেতরের যে আবহাওয়াটা, একটা খোলামেলা প্রাঙ্গণ, সবাই বাইরে থেকে আসছেন ক্লান্ত হয়ে, বসছেন, তারা গল্প করছেন, এটাই কি বড় পঞ্চায়েতের বিশেষত্ব? এটাই কাম্য ছিল। আগের বছরও যদি আপনার 50 বছরের মণ্ডপ দেখে থাকেন বা দেখেন, সেখানে আমরা পর্যাপ্ত রেখেছিলাম যারা দর্শক আসছে, বহু দূর দূর থেকে দর্শক আসছে, তারা যখন একটা নির্মল দেখছে তাদের মনে একটা প্রশান্তি আসছে, তখন একটা শরীরেও একটা আলস্য ভাব আসে। তো সেই সময় এখানেও তারা বিশ্রাম নিচ্ছেন, দেখছেন, 5 জন যারা স্বজন পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে তারা দেখতে আছে, তাদের নিজেদের মধ্যে আলোচনা করছেন, গল্প করছেন, এবং সেই তবেই জিনিসটা ফিল করা যায়। তাহলে এলাম, দেখলাম, বেরিয়ে চলে গেলাম, এরকম ব্যাপারটা আমরা কখনোই চাইনি, এবছরও চাইনি, আগের বছরও চাইনি। আগের বছর থেকে এটা আমরা চিন্তা করেছিলাম যে ভেতরটা খুব স্পেশিয়াস হবে। মানে অন্যান্য জায়গায় গেলে যেখানে বাঁশির শব্দে আপনাকে প্রায় অতি দ্রুত বার করে দেওয়ার একটা চেষ্টা চলছে, সেখানে কিন্তু বড় পঞ্চাননতলা বরং চেয়ার পেতে রেখেছে। আসুন, বসুন, উপভোগ করুন তাদের মণ্ডপ এবং প্রতিমা, কারণ পুরো আয়োজনটাই তো আপনাদের জন্যই। তাই সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে পূজা পরিক্রমায় বড় পঞ্চাননতলায় এসে যে ছবি আপনাদের দেখালাম, যারা আসছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। আপনারাও দেখতে থাকুন আমাদের এই পূজা পরিক্রমা। চলে যাব পরের মণ্ডপে। যা